সৌদি আরবের ভেতরে আপনারা যখন একটি নতুন সিম কিনবেন, সিম কেনার পরে আপনাদের যে কাজগুলো করে রাখতে হবে, যদি এই কাজগুলো করে না রাখেন সেক্ষেত্রে আপনি বড় একটি বিপদের সম্মুখীন হবেন। কোন কোন কাজগুলো আপনাদেরকে করে রাখতে হবে, আসেন আমি সে বিষয়ে আলোচনা করবো বিস্তারিত। অবশ্যই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং আপনারা এই ইনফরমেশনটুকু আপনাদের অনেকটাই কাজে আসবে। সো প্রথমেই দেখেন, এক ভাই আমার একটি ভিডিওতে কমেন্ট করছে। উনি লেখছে, ভাই আমি সৌদি আরবে নতুন আইসি, মেট্রো স্টেশন থেকে একটি এসটিসি সিম কিনছি, আফসার অ্যাকাউন্ট খুলছি, এখন দেখি আমার সিমে আগে কে যেন ব্যবহার করছে, সিমে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলা আছে, এখন কি করতে পারি? এক, সিম কি বন্ধ করা যাবে? দুই, আফসার মোবাইল নাম্বার কি পরিবর্তন করা যাবে কিনা? সো প্রিয় বন্ধুরা, এই সমস্ত বিষয় কিন্তু আমাদের চেক করতে হবে। যদিও এটা কোনো কঠিন বিষয় না, কিন্তু এই বিষয়টাকে অবহেলা করা যাবে না। কেন অবহেলা করা যাবে না? আপনার সিমে যেহেতু আরেকজনের একটি হোয়াটসঅ্যাপ অলরেডি অ্যাক্টিভ আছে, সো সে যত নেগেটিভিটি অ্যাক্টিভিটি করবে সেটা কিন্তু আপনার নামে জমা হবে। কাজেই আপনাকে এই বিষয়গুলোতে খুবই সতর্ক হতে হবে। সো এর জন্য আপনাকে নাম্বার বন্ধ করতে হবে না বা নাম্বার পরিবর্তন করতে হবে না। জাস্ট আপনি আপনার মোবাইলে এই নাম্বারটা দিয়ে হোয়াটসঅ্যাপ খুলে নেবেন এবং ওর মোবাইল থেকে কিন্তু সেটি অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে। যদি ইমো থাকে, যতগুলো সোশ্যাল কমিউনিকেশন অ্যাপ্লিকেশন আছে সবগুলাই চেক করবেন। আফসার মোবাইল নাম্বার পরিবর্তন করতে পারবেন, এত কোনো অসুবিধা নেই। কিন্তু এটার কোনো বড় ইস্যু না। যদি আপনি দেখতে পান যে আপনার নাম্বার আরেকজনে অন্য অ্যাপ্লিকেশন খুলে রাখছে, সেটি আপনি বন্ধ করে দিবেন। সো খুবই ইজি, মাত্র 2 মিনিটের ভিতরে আপনারা সেটি বন্ধ করতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে একটি, যে আমার নাম্বার আরেকজনে কিভাবে হোয়াটসঅ্যাপ বা ইমো খোলে? সো এখন আমার যে নাম্বারটি রয়েছে, আমি যখন বাংলাদেশে চলে যাব বা নাম্বারটি বন্ধ করে দিব, সেম নাম্বারটি কিন্তু আরেকটা কাস্টমারের কাছে সেল করবে। আগে যে আমার হোয়াটসঅ্যাপটা ছিল সেটি কিন্তু বন্ধ হবে না যতক্ষণ পর্যন্ত নতুন কাস্টমার সেটিকে বন্ধ না করবে। সো সিম বন্ধ হয়ে গেলেও কিন্তু এই যে হোয়াটসঅ্যাপ, ইমো এগুলো কিন্তু বন্ধ হয় না। এগুলো তখনই বন্ধ হবে যখন এই সিমটা নতুন আরেকটা কাস্টমার কিনবে, সে এটি বন্ধ করে দিবে। সো আমাদেরকে এই সমস্ত বিষয়ে একেবারেই সতর্ক হতে হবে। কোনোভাবেই এই বিষয়গুলোকে ছোট করে দেখা যাবে না, কারণ সিম বিষয়টা খুবই সেন্সিটিভ বিষয়। একটু ভুলের জন্য আপনাকে অনেক বড় ক্ষতিপূরণ দিতে হতে পারে। কারণ কি, যারা নেগেটিভিটি অ্যাক্টিভিটি করে তারা অবশ্যই হোয়াটসঅ্যাপের ভিতরে কমিউনিকেশন করে। বেশিরভাগ যারা অবৈধ কাজ করে বা যে কোনো কিছু করে, তারা হোয়াটসঅ্যাপটাকেই এই কমিউনিকেশনের মেইন অ্যাপ্লিকেশন ধরে। কারণ কি, সরাসরি ফোনে তারা কোনো খারাপ অ্যাক্টিভিটি করবে না, যেহেতু হোয়াটসঅ্যাপে অনেকটাই সিকিউরিটি। তো যার কারণে আপনারা এই সমস্ত বিষয়ে প্রত্যেকে সতর্ক হবেন এবং আপনাদের ভাই, ব্রাদার, বন্ধুর সবাইকে ভিডিওটি শেয়ার করে সতর্ক করে দিবেন। একটু ইনফরমেশনের জন্য বা একটু জিনিস না বোঝার জন্য কিন্তু আমরা এই ধরনের বিপদের মুখে অনেকেই পড়তেছি।